বন্ধুরা, কল্পনা করুন একটি ব্যস্ত চৌরাহায় যেখানে ট্রাফিকের জ্যাম এমনভাবে আটকে গেছে যেন সময়ই থমকে দাঁড়িয়েছে। ঠিক সেই মুহূর্তে একটি চকচকে টয়োটা ফরচুনার গাড়ি চৌরাহা থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করছে। কিন্তু চারদিকে লোকজনের ভিড় আর গাড়ির লাইন দেখে গাড়ির ভিতরে বসা সেই ভদ্রলোক তার চালককে শান্ত গলায় বলে উঠলেন, ভাইজি, একটু ধৈর্য ধরো, এত তাড়াহুড়োর কি দরকার? সামনে তো অনেক লোক দাঁড়িয়ে আছে, আর মনে হচ্ছে এই জ্যাম অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে, তাই আস্তে আস্তে এগোবো, কোনো তাড়াহুড়ো করবে না। চালক তার মালিকের নির্দেশ মেনে নিয়ে গাড়িটিকে সেই জমজমাট চৌরাহায় থামিয়ে রাখলেন, যতক্ষণ না জ্যাম পুরোপুরি সরে যায়। বন্ধুরা, আজকের এই গল্পটি সত্যিই হৃদয়স্পর্শী এবং শিক্ষামূলক, যা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সত্য উন্মোচন করবে। বন্ধুরা, যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে লাইক করুন। চলুন আজকের এই সত্যিকারের গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, উত্তরপ্রদেশের লখনৌ জেলায়, আর এই লখনৌয়েরই একটি এলাকার নাম হল গোমতি চৌরাহা, আর সেই চৌরাহাতেই জ্যাম লেগেছিল। একটি ফরচুনার গাড়ি, তাতে বসেছিলেন বিজয় সিং, যিনি ফরচুনারের মালিক। তিনি কোনো বিশেষ কাজে দিল্লি যাচ্ছিলেন। যেইমাত্র তার ফরচুনার গাড়িটি চৌরাহায় থামল, বিজয় সিংজি খুব দয়ালু মানুষ। তিনি দেখলেন যে তার গাড়ির চারপাশে ৩-৪ জন মহিলা এসেছে, যারা নোংরা পোশাক পরে আছে। তাদের পোশাক খুব মলিন ছিল। এটি দেখে তার মনে হলো যে এরা হয়তো ভিক্ষা করে, যেমন আপনারা দেখেছেন যে অনেক চৌরাহায় এরকম অনেক মানুষ দাঁড়িয়ে থাকে। বিজয় সিংয়ের চালক যেইমাত্র ফরচুনারের কাঁচ নিচে নামালো, অমনি বিজয় সিং তার পকেটে হাত দিলেন এবং পকেট থেকে পার্স বের করলেন এবং তার পার্স থেকে কিছু টাকার বান্ডিল বের করলেন। কিছু টাকার নোট বের করার পর তিনি ৩-৪ জন মহিলাকে ১,০০০ টাকা দিলেন। তারপর তিনি দেখলেন যে জ্যাম এখন খালি হয়ে গেছে। তখন তিনি চালককে বললেন, এবার গাড়ি এগিয়ে নিয়ে চলো। যেইমাত্র গাড়িটি এগিয়ে যেতে লাগল, বন্ধুরা, বিজয় সিং দেখলেন যে তার জানালার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে, যিনি ক্রমাগত তার জানালায় হাত মারছেন এবং বলছেন, বাবুজি, আপনি তো আমাকে কিছুই দিলেন না। বিজয় সিং যখন কাঁচের ভিতর দিয়ে তাকে দেখলেন, তখন তার এমন মনে হল যেন তিনি এই মহিলাকে চেনেন। বিজয় সিং সঙ্গে সঙ্গে তার গাড়ির কাঁচ নিচে নামালেন। তখন সেই মহিলা তার কাছে এগিয়ে এলো এবং নিজের মাথা গাড়ির ভিতরে ঢুকিয়ে বিজয় সিংকে বলল, বাবুজি, আপনি তো আমাকে কিছুই দিলেন না। যেইমাত্র বিজয় সিং সেই মহিলাকে দেখলেন, তিনি বললেন, আরে তুমি এখানে কি করছো? তখন সে বলল, আপনি বিজয়? তিনি বললেন, হ্যাঁ, আমি বিজয়, কিন্তু তুমি এখানে কি করছো? আসলে এই মহিলাটি আর অন্য কেউ না, বরং বিজয় সিংয়ের তালাকপ্রাপ্তা স্ত্রী ছিল। তাদের তালাক প্রায় ৩ বছর আগে হয়ে গিয়েছিল। দুজনে দুজনকে দেখলেন। বিজয় সিং যখন তার তালাকপ্রাপ্তা স্ত্রী, যার নাম ছিল নেহা, তাকে জিজ্ঞাসা করলেন, নেহা, তুমি তো একটা ভালো পরিবারের মেয়ে ছিলে, আর যখন আদালতে তালাকের মামলা চলছিল তখন তুমি আমার নামে ৪০ লক্ষ টাকার জরিমানা লাগিয়েছিলে, আর আমি সেই ৪০ লক্ষ টাকার জরিমানা দিয়েছিলাম। তোমার কি হয়েছে? তুমি এই অবস্থায় কেন এলে যে আজ তুমি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ আর রাস্তার উপর ভিক্ষা করছ? যখন সে সব শুনল, তখন বলল, আমি আপনাকে সব বলবো, আমাকে একটু সময় দিন। বিজয় সিং এবার নেহাকে বললেন, শোনো, তুমি আমার গাড়িতে উঠে পড়ো, তুমি আমার পেছনের সিটে বসো। আর বিজয় সিং তার চালককে বললেন, ভাইজি, পেছনের দরজাটি খুলে দিন। সঙ্গে সঙ্গে চালক তার দরজা খুলে দিল এবং পরের মুহূর্তেই নেহা গাড়িতে উঠে পড়ল। যেইমাত্র সে গাড়িতে উঠল, সেখানকার কিছু দোকানদার যারা ছিল, তাদের মনে হলো যে কোনো বড় মানুষ একজন গরিব মহিলাকে একজন ভিখারি ভেবে কোনো ভুল কাজের জন্য কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে না তো। তখন সেখানে লোকজনের ভিড় লেগে গেল। পুরো বাজার জড়ো হয়ে গেল এটা জানার জন্য যে কেন একজন ফরচুনারওয়ালা বড় ধনী মানুষ একজন গরিব ভিখারিকে নিয়ে যাচ্ছে, কেন সে তাকে তার গাড়িতে বসিয়েছে। বন্ধুরা, যখন সেই মহিলা গাড়িতে উঠছিল, তখন তার সঙ্গে যে ৩-৪ জন ভিক্ষা করা মহিলা ছিল, তাদের সন্দেহ হলো। তারা এই পুরো গল্পটা জানত না যে কেন এই মহিলা গাড়িতে বসছে এবং ফরচুনার গাড়িতে বসে থাকা লোকটির সঙ্গে এই মহিলার কি সম্পর্ক। সেই মহিলারা যখন নিজেদের মধ্যে জোরে কথা বলা শুরু করল, তখন সেই সমস্ত কথা ধীরে ধীরে ১ মিনিটের মধ্যেই পুরো বাজারে ছড়িয়ে পড়ল এবং পুরো বাজারের লোকেরা জড়ো হয়ে গেল। যেইমাত্র পুরো বাজারের লোকেরা জড়ো হলো, তারা সেই মহিলাকে জিজ্ঞাসা করল। তখন সেই মহিলা বলল, আসলে ইনি আমার তালাকপ্রাপ্ত স্বামী বিজয় সিং, আর ইনি আমাকে জোর করে নিয়ে যাচ্ছেন না, বরং আমি স্বেচ্ছায় তার সঙ্গে যেতে রাজি আছি। বিজয় সিং নেহাকে নিজের সঙ্গে নিয়ে একটি হোটেলে গেলেন এবং তাকে বসিয়ে তার চালককে কিছু টাকা দিলেন আর বললেন, যাও, বাজার থেকে এর জন্য একটি ভালো শাড়ি কিনে নিয়ে এসো, এর জন্য একজোড়া চপ্পল কিনে নিয়ে এসো। চালক সঙ্গে সঙ্গে তার মালিকের কথা মেনে পাশের একটি বাজার থেকে কাপড় নিয়ে এলো।
ততক্ষণে হোটেলে বসে বসে বিজয় সিং তার তালাকপ্রাপ্তা স্ত্রী নেহাকে বললেন, নেহা, তুমি হোটেলের ভিতরে যাও আর মহিলাদের স্নানাগারে স্নান করে এসো। এবার নেহা স্নান করে এলো এবং বিজয় সিং তাকে নতুন কাপড় পরালেন। বন্ধুরা, সেই নতুন কাপড় পরার পর তাকে এমন লাগছিল যেন সে নতুন বউ। বিজয় সিং যখন তাকে দেখলেন তিনি দেখতেই থেকে গেলেন। তিনি ভাবলেন যে এর পরিস্থিতি হয়তো বদলে গেছে, কিন্তু তার চালচলন, তার চেহারা কিছুই বদলায়নি। সে শুধু পরিস্থিতির শিকার, শুধু বাধ্যতার শিকার। বিজয় সিং তাকে বললেন, আমি একটি জরুরি কাজে দিল্লি যাচ্ছি, তুমি যদি আমাকে একটু সময় দাও তাহলে আমি কালকে এসে তোমার সঙ্গে দেখা করব। তুমি আমাকে তোমার ঠিকানা লিখে দাও যে তুমি এই জায়গায় থাকো, তাহলে আমি দিল্লি থেকে ফিরে এসে সেখানে আসব এবং তোমার সঙ্গে দেখা করব। সে বলল, ঠিক আছে। সে তার ঘরে চলে গেল এবং বিজয় সিং দিল্লি চলে গেলেন। দিল্লিতে তিনি দিনের বেলায় তাড়াতাড়ি নিজের সমস্ত কাজ সারলেন। রাতে যখন হোটেলে ঘুমোতে গেলেন তখন বিজয় সিংয়ের সেই রাত কাটছিল না। আর ওদিকে নেহারও, যে চৌরাহায় ভিক্ষা করত, তারও সেই রাত কাটছিল না। বন্ধুরা, দুজনেই দোটানার পরিস্থিতিতে পাশ ফিরে ফিরে পুরো রাত কাটিয়ে দিল। পরের দিন বিজয় সিং দিল্লি থেকে ফিরে এলেন এবং নেহা দ্বারা বলা ঠিকানায় পৌঁছালেন। তখন তিনি জানতে পারলেন যে নেহা সেখানে নেই। সে আবার তার কাজ অর্থাৎ ভিক্ষা করার জন্য চলে গেছে। তিনি আবার সেই চৌরাহায় ফিরে এলেন যেখানে তিনি আগের দিন নেহাকে পেয়েছিলেন। তিনি আবার নেহাকে তার গাড়িতে বসালেন। গাড়িতে বসার পর নেহা তাকে তার ঘরে নিয়ে গেল, যেখানে সে একটি ছোট ভাড়া বাড়িতে থাকত। বন্ধুরা, যখন তিনি সেই ঘরের ভিতরে গেলেন তখন তিনি দেখলেন যে একটি বিছানা পাতা আছে এবং বিছানার ওপর বিজয় সিং এবং নেহার একটি ছবি টাঙানো আছে। যেইমাত্র বিজয় সিংয়ের চোখে সেই ছবিটি পড়ল, অর্থাৎ বিজয় সিংয়ের দৃষ্টি যেইমাত্র সেই ছবির ওপর পড়ল, তখন বন্ধুরা তিনি নেহাকে জিজ্ঞাসা করলেন, নেহা, আমাদের তো তালাক 2-3 বছর আগে হয়ে গেছে। আমাদের দুজনের রাস্তা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিল, সব কিছু ভাগ হয়ে গিয়েছিল, সব কিছু কোর্টে ঠিক হয়ে গিয়েছিল। তুমি আমার উপর জরিমানা লাগিয়েছিলে, আমি সেই 40 লক্ষ টাকাও তোমাকে দিয়েছিলাম, তাহলে এই ছবি কেন টাঙিয়ে রেখেছ? নেহা হাউ হাউ করে কাঁদতে লাগল এবং বলল, আসলে আমি আপনাকে তালাক দিলেও সেই তালাকের পেছনে আমার সম্মতি ছিল না। আসলে আমি আপনাকে কখনো তালাক দিতেই চাইনি। আমি আজও আপনাকে ততটাই ভালোবাসি যতটা বিয়ের পর ভালোবাসতাম, অর্থাৎ তালাকের আগে ভালোবাসতাম। বিজয় সিং বললেন, তাহলে তুমি আমাকে তালাক দিলে কেন? তখন সে পুরো গল্পটি বলল। সে বলল যে আসলে নেহার একজন জামাইবাবু আছে, নেহার বাবা আছে এবং নেহার একজন ভাই আছে। বিজয় সিং একজন বড় ব্যবসায়ী ছিলেন, তার অনেক সম্পত্তি ছিল, অনেক ধন ছিল, এবং বিজয় সিং তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলেন। তো বিজয় সিংয়ের যখন বিয়ে হয়েছিল তখন নেহার বাড়ির লোকেরা, নেহার জামাইবাবু, তারা যখন বিজয় সিংয়ের বাড়িতে সম্পর্ক দেখতে গিয়েছিল তখন তারা দেখে যে এদের এখানে সব কিছু ভর্তি আছে, এরা তো খুব বড় ধনী, এদের কাছে অনেক ধন সম্পদ আছে। তারা ভাবে যে আমাদের যা করতে হয় হোক, কিন্তু ছেলে যেহেতু একমাত্র, আমরা বিয়ে এখানেই দেব। আর শেষে সেটাই হয়, তারা বিজয় সিংয়ের সঙ্গেই বিয়ে দেয়। আর যখন বিয়ে হয়ে যায় তখন যেহেতু জামাইবাবুটি খুব লোভী প্রকৃতির মানুষ ছিল, আর সে যা বলতো সেটাই বিজয় সিংয়ের শ্বশুরবাড়িতে, অর্থাৎ নেহার বাবা মা এবং ভাই মানত। যখন নেহা নববধূ হয়ে বিজয় সিংয়ের বাড়িতে চলে এলো তখন যেমন 1-2 বছর সম্পর্ক চলে, তারপরে ধীরে ধীরে দেখতে দেখতে তার জামাইবাবু, তার ভাই, তার বাবা মা সবাই নেহাকে কোনো না কোনো দিক থেকে রাগাতে শুরু করে। আর সে প্ররোচনায় এসে যায় এবং নিজের ঘর নিজেই ভাঙতে প্রস্তুত হয়ে যায়। আর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে দুজনের মধ্যে তালাকের মামলা চলে। নেহার জামাইবাবু এবং নেহার বাড়ির লোকেরা, অর্থাৎ তার বাপের বাড়ির লোকেরা জানতই যে বিজয় সিংয়ের কাছে টাকার কোনো অভাব নেই। তাই যদি আমি তাদের ওপর জরিমানা চাপাই তাহলে এরা সহজেই টাকা দিয়ে দেবে, আর সেই টাকা নিয়ে আমরা নিজেদের জীবন ভালোভাবে কাটাবো। কিন্তু নেহা এই জিনিসটা ঘুণাক্ষরেও জানত না যে এই লোকেরা তার ঘর নষ্ট করছে, তার ঘর জ্বালাচ্ছে, তার সঙ্গে প্রতারণা করছে। নেহাই তার বাবা মা এবং ভাইয়ের কথায় এই সব কাজ করছিল, আর শেষে কোর্টে দুজনের তালাক হয়ে যায়। নেহা তার পরিবারের লোকেদের কথায় 40 লক্ষ টাকার জরিমানা বিজয় সিংয়ের ওপর চাপিয়ে দেয়, আর বিজয় সিং ভরা কোর্টে 40 লক্ষ টাকা দিয়ে দিলেন। বন্ধুরা, দুজনের সম্পর্ক বিচ্ছেদ, অর্থাৎ দুজনের তালাক হয়ে গেল। এই সমস্ত টাকা নেহার নামে তার অ্যাকাউন্টে চলে আসে। তখন ধীরে ধীরে তার জামাইবাবু বলে যে নেহা, দেখো, এখন তোমার তালাক হয়ে গেছে, আমি তোমার বিয়ে করিয়ে দেব। এভাবে তোমাকে কেউ বিয়ে করবে না, কারণ তুমি তালাকপ্রাপ্তা। তাই তোমাকে সবার আগে নিজের একটি ছোট ঘর বানাতে হবে, একটি ফ্ল্যাট, একটি জমি কিনতে হবে, যাতে কোনো ছেলে বা কোনো পরিবার লোভে পড়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। অর্থাৎ তার জামাইবাবু এবং তার বাড়ির লোকেরা তার কাছ থেকে 40 লক্ষ টাকা প্লটের নাম করে নিয়ে নিল, আর শেষে সে কিছুই পেল না, আর ধীরে ধীরে পুরো টাকা নেহার খেয়ে ফেলল।
আর যখন নেহার পুরো টাকা শেষ হয়ে গেল ততক্ষণে নেহার একমাত্র ভাইয়ের বিয়ে হয়ে গেছে। আর বিয়ে হওয়ার পর যখন তার স্ত্রী আসে তখন সে নেহাকে নিয়ে খুব হিংসা করতে লাগল, আর নেহাকে তার এক চোখেও ভালো লাগত না। নেহা এখন বড় হয়ে গিয়েছিল। যখন তার বিয়ে হয়েছিল তখন হয়তো তার মধ্যে সেই পরিণত মানসিকতা ছিল না যে সে জিনিসগুলো বুঝতে পারবে। কিন্তু বন্ধুরা, এখন নেহা সব কিছু বুঝতে পারছিল, সব কিছু জেনে গিয়েছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। সে নিজের হাতে তার হাসি খুশি পরিবারে আগুন লাগিয়ে দিয়েছিল। যখন তার টাকা শেষ হয়ে গেল তখন নেহার ভাই এবং নেহার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দিল। তখন সে তার জামাইবাবুর কাছে পৌঁছালো। জামাইবাবুও বলল যে তোমার যেখানে ইচ্ছে হয় সেখানে চলে যাও, যখন তুমি নিজের স্বামীর হতে পারলে না তখন তুমি আমাদের কবে হবে। আর নেহা তখন সোজা চলে গেল, তার কাছে থাকার কোনো উপায় ছিল না। তখন সে ক্লান্ত হয়ে বাধ্য হয়ে রাস্তায় কিছু মহিলার সঙ্গে দেখা করার পর, একে অপরের সঙ্গে দেখা হওয়ার পর এমন মহিলার সঙ্গে তার দেখা হয় যারা রাস্তায় ভিক্ষা করার কাজ করে। বন্ধুরা, সেই লোকেরা নেহাকে বলে তুমি আমার সঙ্গে এসো। নেহা এখন তাদের সঙ্গেই থাকতে এবং খেতে শুরু করল। বস্তিতে তার জীবন চলছিল। এখন ধীরে ধীরে নেহাও সেই পেশায় নেমে পড়ল। এখন সে ধীরে ধীরে ভিক্ষা করতে লাগল। যখন নেহা এই পুরো গল্পটি সেই ঘরে তার স্বামী বিজয় সিংকে শোনাল তখন বিজয় সিংয়ের চোখ থেকে জল বেরিয়ে মাটিতে পড়তে লাগল। নেহা বিজয় সিংকে জিজ্ঞাসা করল যে মা তো আমাকে খুব ভালোবাসতেন, মায়ের কি খবর? তখন বিজয় সিং বলল যে মা আজও আগের মতোই আছে, মা আজও তোমাকে মনে করে। তিনি আমাকে কতবার যে বলেছেন আমার বউ কি আর কখনো আমাকে ফিরে পাবে না, কিন্তু এখন তিনি বৃদ্ধা হয়ে গেছেন। এখন আমি তাকে কী বা বলবো যে আমাদের কোর্টে তালাক হয়ে গেছে, এখন আমরা আর কখনো একে অপরের হতে পারি না। নেহা বিজয় সিংকে বলল যদি মন খাঁটি হয়, ভালোবাসা খাঁটি হয় এবং উদ্দেশ্য ভালো হয় তাহলে আমরা এখনও এক হতে পারি। বিজয় সিং বললেন না, আইনিভাবে ধর্মীয়ভাবে আমরা সব দিক থেকে এখন আলাদা হয়ে গেছি। এতটা বলে তিনি কিছু টাকা বের করলেন এবং বললেন এই টাকাগুলো রাখো, প্রতি মাসের তোমার খরচ আমি দিতে থাকব, আমার কাছ থেকে নিতে থেকো, কিন্তু আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারি না, রাখতে পারি না। নেহাকে তিনি টাকা দিলেন। নেহাকে টাকা দিয়ে তিনি নিজের গাড়িতে গিয়ে বসলেন। যেইমাত্র গাড়িতে তিনি উঠলেন নেহা তার পা ধরে কাঁদতে লাগল, আর বিজয় সিংয়েরও মন গলে গেল। তিনি বললেন একবার আমাকে তোমার শাশুড়ি মার সঙ্গে কথা বলো। বিজয় নিজের পকেট থেকে তার মোবাইল বের করলেন এবং সঙ্গে সঙ্গে তার মাকে ফোন করলেন এবং বললেন মা, নেহাকে পেয়েছি, নেহার সঙ্গে কথা বলতে হবে। যেইমাত্র তার মা এই কথা শুনলেন, অর্থাৎ তার বউ নেহা আজ এতদিন পর তার ছেলের সঙ্গে দেখা করেছে, তিনি সঙ্গে সঙ্গে তার ছেলেকে বললেন বাবা কথা বলো, আমাকে এখনই কথা বলো। বিজয় তার ফোনটি তার তালাকপ্রাপ্তা স্ত্রী নেহাকে ধরিয়ে দিলেন। এখন শাশুড়ি এবং বউ দুজনেই একে অপরের সঙ্গে অনেক কথা বললেন। আর বিজয়ের মা বিজয়কে বললেন এমন করো যে তুমি বউকে সোজা বাড়ি ফিরিয়ে নিয়ে এসো। বিজয় এখন নিজের মায়ের কথা ফেলতে পারলেন না, তাই নিজের সেই ফরচুনারে নেহাকে বসালেন এবং সোজা তাকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছালেন। বন্ধুরা, যেইমাত্র বাড়িতে পৌঁছালেন তিনি দেখলেন যে তার মা আরতির থালা সাজিয়ে তার বউয়ের জন্য অপেক্ষা করছিলেন। তিনি তার বউয়ের আরতি করলেন। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরলেন, শাশুড়ি এবং বউ, এবং দুজনেই খুশি হলেন। তারপর বিজয় বলল মা, এই সেই নেহা যে কোর্টে আমার কাছ থেকে 40 লক্ষ টাকার জরিমানা নিয়েছিল এবং আমি 40 লক্ষ টাকা দিয়েছিলাম। এই মহিলাকে কি আবার নিজের বাড়িতে রাখা উচিত? তখন তার মা তাকে বললেন বাবা, যদি সকালের ভোলা সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসে তাহলে তাকে ভোলা বলে না, এইও একজন মানুষ, আর ভুল সব সময় মানুষেরই হয়। যদি এর কোনো ভুল হয়ে থাকে তাহলে একে ক্ষমা করে দাও। বিজয় এখন তার তালাকপ্রাপ্তা স্ত্রী নেহাকে ক্ষমা করে দিলেন এবং বন্ধুরা, বিজয় এবং নেহা দুজনেই আবার নিজেদের নতুন জীবন শুরু করলেন এবং একসঙ্গে খুব ভালোবাসার সঙ্গে থাকতে লাগলেন। বন্ধুরা, এই গল্প সম্পর্কে আপনাদের যা কিছু মতামত আমরা তা জানতে চাইব। নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের অবশ্যই জানান যে এই গল্প সম্পর্কে আপনার কি ভাবনা। আর বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেশ বা দুনিয়ার কোন প্রান্ত থেকে দেখছেন সেটাও আমাদের জানাতে ভুলবেন না, কারণ যখন আমরা আপনাদের কমেন্ট পড়ি তখন আমরা পরের গল্পগুলির জন্য আরও বেশি অনুপ্রেরণা পাই। তো বন্ধুরা, আবার দেখা হবে একটি অন্যরকম গল্পের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ,